গুড মর্নিং, ওয়েলকাম টু মাই দীপাস ব্লগ চ্যানেল। দীপাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা হ্যান্ড ব্রাশ করছি। সবাইকে রাধে রাধে। সবাই কেমন আছো? আমরা হ্যান্ড ওয়াশ করছি। হ্যান্ড ব্রাশ না হ্যান্ড ওই হ্যান্ড ব্রাশ তোমরা হ্যান্ড ব্রাশ করছো? খাচ্ছি মনে হয়। তো কত রকমের গাছ, অ্যালোভেরা গাছের শাড়ি, মানে অনেক রকমের গাছ লাগানো, আর পেঁপে গাছ, প্রত্যেকটা এতে প্রায় পেঁপে ধরেছে, বেশ ভালোই লাগছে। পিছনে পুরো আম গাছের বাগান আছে। এই দীপ্র এখন গাছপালা খুব দেখছে, ছোটাছুটি করছে, এবার মুখ ধুইছে। তো এই কলে ও হয়তো এই মানে অনেক দিন পরে, আগে হয়তো এ করেছে, ও এবারেও পাম্প করে দিচ্ছে ওর মাকে, মানে ওর গায়ে শক্তি হয়ে গিয়েছে আর কি, ও নিজেকে শক্তিমান ভাবছে, কিন্তু বলছে হয়নি। পাম্প করে দিতে বলছে, বলে হয়নি, পাম্প করছে কিন্তু হচ্ছে না। তারপর আবার চেষ্টা করছে, চলো চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা গেলে তাও হয়নি। তো দুজনে মুখ ধোয়াধুয়ি করছে। এখন অনেক বেলা করেই উঠেছি আমরা, তো আজকে আমরা চলেও যাব। আজকের সন্ধ্যের ট্রেনে আমরা ফিরবো। তো চলো এখন মুখটা ধুয়ে নি সব। অনেক দিন পরে এই কলে মুখ ধুইছি, কারণ আমাদের ওদিকে তো আমরা যেখানে থাকি ওখানে এই টিউবওয়েল নেই, প্রায় নেই। এবার আমি মুখ ধুইতে গেলাম, আমি একটু কেরামতি মারছি আর কি, এমনি থেকে ওর কাছ থেকে নিলে হলো, তাও আমাদের একটু তোমাদের দেখাতে ভালো লাগছে, ওই জন্য আমি একটু কেরামতি মারছি। ভালো লাগছে, ভালো লাগলে একটু জানাবেন আমার কেরামতিগুলো। চলো এবার আমরা ভিতরে যাই, আর একজনের মুখ দিয়ে দিতে হচ্ছে। মানে এটাই প্রত্যেক দিনের আমার কাজ থাকে আর কি। তো এখানে এসেও সেই কাজ থেকে বিরত হলাম না, ছেলেকে মুখ ধুয়ে দেওয়া হচ্ছে, আমার কর্তব্য করে নিলাম। চলো, তো সকালবেলা টিফিন তৈরি হচ্ছে। তো লুচি হবে, ঘুগনি হবে, ঘুগনি নয়, সাদা আলুর তরকারি আর সিমুই। চলো, তা আর একজন সোনাই, মানে সব কিছু হয়ে গিয়েছে, শেষে একটু দেখানোর জন্যে আর কি ওই গুলি করতে বসেছে। তো চলো আবার দেখা হচ্ছে। এখানে দেখা যাক কচি দুটো কি করছে এসে। কি হচ্ছে এখানে? এখন খেলা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় কেটে গিয়েছে? আচ্ছা, কেটে গিয়েছে, বুঝতে পারিনি কি করে। তো টিফিন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মোটামুটি সোনাই শুরু করে দিয়েছে। তো মানে সবার আগেই ওর মোটামুটি প্রসাদ হয়ে গেল। তো এখানে মা আর ওই বোন দুজনে খেতে পাগল হয়ে যাচ্ছে, আর ও খেয়েই যাচ্ছে। চলো, তো এরপর আমরা অ্যালবাম দেখলাম, দীপ্র দাদন ওর মাসিমণি দুটো আর ওর দিদুনের অ্যালবাম দেখছিলাম। দীপ্র শেষে এসে কান্নাকাটি করছিল দেখবে বলে। তো চলো এবারে দুপুরের খাওয়া খেয়ে কথা হচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি, মানে শুয়ে নিয়ে একটু রেস্ট করছিলাম। তো আমার গায়ে যেই গেঞ্জিটা আছে ওটা দীপ্রর দাদনের গেঞ্জি, আমি কিছু আনিনি তেমন কিছু, ওই জন্য ওখান দিয়ে নিয়েই পড়লাম। তো এই এখন দীপ্র আজকে ও দিদুনের হাতে খেয়েছে, মানে খুব সুন্দরভাবেই খেয়েছে।
অ্যাকচুয়ালি দীপ্রর কুনুয়ে 2-3 দিন আগে থেকে একটা মানে কেটে গিয়েছিল, কোথায় দিয়ে গিয়েছিল জানি না। তো আমরা হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়েছি। তো এখানে আসার পরেই ওর দিদুন দেখলাম ওখানে ওষুধ দিয়ে সঙ্গে সঙ্গে মানে আমাদের উল্টে কেরম করছে, কেন এইটা এখনও সারেনি। তো উনি ব্যান্ডেজ করে দিয়েছে ভালো করে। তো ব্যান্ডেজ কি আর থাকে, ও যা মানে উৎপাত শুরু করেছে দেখতেই তো পাচ্ছেন। তা ওই মাছগুলো ভাবছে দীপ্র এখন কী করছে। তো আরেকজনের খুবই ঘুম পেয়েছে, খেয়ে দিয়ে দুপুরবেলা বিশাল খাওয়া হয়েছে। মা তো ওর পেট ভরিয়েই খাইয়েছে, খেয়ে দিয়ে এখন কী করছে দেখুন। কার নাইটি পড়েছো? কার তোমার বোনের নাইটি তোমার গায়ে হয়েছে? ওর বোন এই, আর ও সেখানে এই, এবারে এর নাইটি এর গায়ে হলো। এই কাপ্তান নিলে এই একটা সুবিধা। আর তো আমরা এবারে চলে যাওয়ার ঘন্টা বেজে গেছে। তো ওর ছোটোমণি ওর করছে, ও ঘুমাচ্ছে, কিন্তু ওর এই ব্যথাগুলো শুশ্রূষা হচ্ছে। ছোটোমণি আর ওর দিদুন মিলে মোটামুটি ওকে পুরো ওখান দিয়ে পুরো সুস্থ করেই পাঠিয়েছে, মানে ব্যথাগুলো পুরো সারিয়েই পাঠিয়েছে। তো ওর দিদুন আমাদের যে সমানে কেরম করে যাচ্ছে, মানে আমরা নিইনি নয়, এবারে শুধু আমরা এই বেঁধে রাখতাম না, বলি ঘরের মধ্যে থাকে বাঁধলে শুকোবে না, কিন্তু উনি আমাদের এই কাপড় মানে সব কিছু আবার দিয়েও দিয়েছে। তো দেখুন, আমি তাই বলছিলাম তোমরা ঘরেই ডাক্তারখানা করো। এত ভালোবাসা পেয়েছে তো ছেলেটা এখান দিয়ে, হয়তো কোনো দিনও এই ভালোবাসার কথা ভুলতে পারবে না। বাড়ি গিয়ে শুধু এইটা একটুখানি ভিজিয়ে মাথাতে তুলবা। মাথা থেকে মাথা থেকে এই মাথা থেকে তুমি দিচ্ছ ঠিক না, এই যে এখান থেকে। হ্যাঁ ব্যাস আরে এই নিম পাতা আছে, আরেকটু দিয়ে দাও, আরেকটু দিয়ে দাও, আরেকটু দিয়ে দাও। এখানে একটু বেশি করে নাও, এই সাইডটা একটু কম পড়েছে। ওটা মাঝখানটাই তো চেপে দিলে হয়ে যেত, তাহলে চুটিকে দুটো দিতে হতো না। ঠিক আছে, কি আছে, একটু বড় করে দাও, বড় বড় করে তুমি দিদা শুধু বড় বড় করে দিচ্ছি। একটু জল দিলে উঠে যাবে। এই মাঝখানে জল দাও, তাহলে হয়ে গেল। উঠে যাবে। এই যে দিলাম না কেন, ওটা যাবে তো জেনে গেছে ওই জন্য। আর বাড়ি গিয়ে খুলে দেবে, এটা আবার ওই হাতটা দিয়ে কোনাইটা দিবা। হ্যাঁ ওই কোনাটা নিচে উঠে গেল, হাতে উঠে গেল। আর একটু এগুলো নিয়ে লাগে, এই যে নিয়ে গেলে লাগে করে তুলো। এভাবে তুমি কদিন ধরে দিচ্ছি, পুরো সুস্থ হবে। আমরা সব একটু ডেটল দিয়ে স্নান করো। তুলো আছে, তুলো আছে, তুমি ডেটল দিয়ে স্নান করো। আর একটু ডেটল দিয়ে দিবা, আচ্ছা শুকিয়ে যাবে। তোর ভাইও একটু দিয়ে দে না, এই দিদি পায়েও দিয়ে দাও। আমরা এখানে সারাতে এসেছি মার কাছে, আমরা মার কাছে হচ্ছে কি করতে এসেছি। হ্যাঁ আমার তাই মনে হচ্ছে। একটু দাও, আদি তো হবে না, এই জায়গাটা থেকে না না ঠিক আছে, এটা রাতে ঘুম পাড়ানো রাখবো। না না তুলতে হবে না, যদি সেরকম মনে করো। এ কালকে সকালবেলা খুললেও একটু জল দিয়ে ভিজিয়ে তুলে দেবো। কালকেই তুলো, আজকে থাকুক, মলমটা থেকে যাবে। মলমটা থাকুক, হ্যাঁ আচ্ছা মলমটা থাকুক। একটু সরে আসো না হবে না, রেডি করো। হাতে ওইটা নিয়ে আছে শেষ হয়ে গেছে, হাতটা দিয়ে নাও, দেখতে পাবে ওই কোণে একটা এটা অনেক হয়েছে, আরো আছে একটা ব্যথা মতো আছে। এই হাতে, হ্যাঁ ওই হাতেই আছে, একটা কোণাটা তুমি নাও। এই জায়গাটা তুমি কি করে জানবে মা? নিতে পারবো। ঠিক আছে, ওইটা দিলেই হবে, ওটা তো বাচ্চা ব্যথা। ওটা বাচ্চা ব্যথা। দেখো মা, হ্যাঁ দিদা, মাঝখান থেকে ব্যাস দেখে আচ্ছা হ্যাঁ দেবো। এবার একটা মানে লম্বা ভাতে দিও, এটা একটু ইয়ে করে দে। আর একটু দেবো, আর একটু দেবো। দাঁড়াও, না দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও মা, আর একটু দেবো। পায়েল তুই না দাঁড়িয়ে থেকে তুই সব পড়ে নে। গরম জল, হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না, না।
দাঁড়াও দাঁড়াও আর একটু। আরেকটা দিয়ে দিই, আরেকটা দিয়ে দিই। বাবা, এগুলো তো সেই তেমন। এগুলোই তো মেন ইয়ে, এগুলো দিয়েই তো আটকায়। হ্যাঁ, এই যে আটকে দিলাম, মাথা বড় করে সামনে। একটা নাড়াচাড়া জায়গা না, একটু দেখতে আসবে। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া, দাঁড়া, একটা দিচ্ছি। নাড়াচাড়া জায়গা না, এটা বারবার ভাঁজ করবে। এখন একটা চুড়ি যদি মেখে এই, ঘরে তো ছিলি ভাই, এদিকে ওর দিয়ে কথা বলিয়েছে এটা ভাব। হ্যাঁ, ওকে নাচিয়েছে, কথা বলিয়েছে, ওকে সব করি। একটু ভিজিয়ে এগুলো হ্যাঁ, এবার আমার এখানে দাও, এবার এখানে দাও। ওখানে দিও না দিবাদি, কেন বলো তো ওরা কাজ করবো না। না, এটাও সেম ব্যাপার। তুলো দিয়ে এটা দিয়ে বেঁধে দিচ্ছি বাড়ি দিয়ে। হাতে একটা লাঠি নিয়ে, দিবাদি হাতে একটা লাঠি নিয়ে দেখি মনে মাথা গেছে আনতে। আমার মা 10টার সব জায়গায় এখন কুকুরের আমার মা যা 10টার সময় ওকে আনতে গেলে তোর লাঠি নিয়ে যায় 10টার সময়। এ ফোন দিয়ে ফোন অত রাতে জানি ওরা দুজন নেমে আসে নিচে আমাকে নেওয়ার জন্য। আমার পায়ে ব্যান্ডেজটাও করে দিল। মানে অবশেষে আমরা বেরিয়ে এসেছি। তো এই রানাঘাট স্টেশন। তো আমরা এবারে ট্রেন ধরবো, 8টা 8-এ ট্রেন। তো ওই দীপ্রর এই জামাটা ওর দিদুন আর ছোটো মাসিমণি মিলে গিয়ে কিনে দিয়েছে, তা কিনে এনেছে। তা সত্যি খুব সুন্দর লাগছে ওর পরে। আর ওই জামাটাকে পেয়ে সঙ্গে সঙ্গে পরে নিয়েছে। তো চলো যাওয়া যাক। তো আবার পরের দিন দেখা হবে। মন ভার করে চলে যেতে হচ্ছে, কাজকর্ম সব আছে, বেশি দিন থাকাও যাবে না। তো চলো আবার পরে দেখা হবে, কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, গুড নাইট।